হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি 4 পিন লেজার M020 8G মডেলের। আমার এই 4 পিনটির লেজারের সমস্যা হচ্ছে পাওয়ার আসতেছে না এবং কোনো আলো আসছে। বন্ধুরা, আপনাদের যে ট্রানজিস্টরটি খুলে ফেলেছেন, এই ট্রানজিস্টরটির মিডিলের যে পিনটি ছিল ওখানে
পাওয়ার লাইনটি আছে এটিকে এখানে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কানেকশন করা শেষ। এখন আমি লাইনটি দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার 4 পিন লাইটটি কিন্তু অন হয়ে গেছে, আলো কিন্তু কম আসছে না। এখন যদি আমি ভোল্টেজটি মাপি তাহলে দেখা গেছে আরো একটু কমে গেছে। পাঁচ ভোল্ট। বন্ধুরা এখানে আমার 7 ভোল্ট অথবা 8 ভোল্টের মতো আসছে। আমার 4 পিনটি আসলে মিউজিকে করা, তো এর জন্য বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো এভাবে যেহেতু আমার আলো কম আসছে না, এর জন্য আমি কি করব, এভাবেই রেখে দেব। ভোল্টেজ বেশি হলে অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই অথবা আপনার যে প্রোগ্রাম সার্কিটটি আছে এই সার্কিটটি কিন্তু পুড়ে যাবে। তো এর জন্য আমি যে ভোল্টেজটি আছে এই ভোল্টেজেই চালাবো। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যে ক্যালি কানেকশনটি করেছি এটিকে একটি নির্দিষ্ট জায়গায় ফিটিং করতে হবে। আমরা যখন পাওয়ার লাইন দেব তখন কিন্তু আমাদের ক্যালির এই গ্রাউন্ড পিনটিতে সরাসরি কারেন্ট প্রবাহিত হবে। এর জন্য আমরা এখানে একটি স্টিকার ব্যবহার করব। আপনারা এরকম একটি ট্রানজিস্টরের যে হিট সিঙ্ক স্টিকার পাওয়া যায়, এরকম একটি স্টিকার এখানে ব্যবহার করবেন যেন বডির সাথে এটির কোনো সংযোগ না থাকে, এবং একটি স্ক্রু দিয়ে সুন্দর মতো লাগিয়ে নেবেন। এটি হালকা গরম হবে, এর জন্য ভালো একটি হিট সিঙ্ক ব্যবহার করবেন। আমার যেহেতু বেশি গরম হচ্ছে না, এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে হিট সিঙ্ক আছে, আমি এই হিট সিঙ্কে এটা লাগিয়ে দেব। আপনাদের যদি অতিরিক্ত গরম হয় তাহলে আপনারা অবশ্যই ভালো মানের একটি হিট সিঙ্ক ব্যবহার করবেন। চাইলে আপনারা হিট প্রুফ পেস্ট ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হিট সিঙ্কটির সাথে ক্যালির যে ট্রানজিস্টরটি আছে এটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি, এবং আপনারা ভালোভাবে চেক করে দেখবেন এটি আসলে হিট সিঙ্কের সাথে কোনো সংযোগ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হিট সিঙ্কটির সাথে ক্যালির কোনো কানেকশন হয়নি। এখন আমরা পাওয়ার সাপ্লাইটি যে জায়গাতে ছিল ওইখানে আমরা বসিয়ে দেব। এখন বন্ধুরা আপনাদের যে এই নীল তারটি আছে এটিকে আপনারা চাইলে কেটে ফেলতে পারেন অথবা মাথায় একটু টেপ দিয়ে লাগিয়ে রাখবেন। আমার আসলে এটির কোনো দরকার নেই, যার কারণে আমি কানেকশনটি কেটে দিচ্ছি। এখন আমরা পাওয়ার সাপ্লাইটি জায়গা মতো বসিয়ে স্ক্রু লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জায়গায় বসিয়ে দিয়েছি এবং সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি আবারও আপনাদের লাইনটি দেব। দেখুন আমার 4 পিনটি কিন্তু সুন্দর মতো অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আপনারা যদি এই পাশে দেখেন 4 পিনটি কিন্তু সুন্দর মতো খেলা হচ্ছে। যেহেতু এখানে অটো করা, কিছুক্ষণ পর পর প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা এখন আর কোনো কাজ নাই, এখন সবকিছু ঠিকঠাক মতো
ফিটিং করা হয়ে গেছে। এখন শুধু উপরের ঢাকনাটি লাগিয়ে ফোরপিন আবার প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।